আজকে গ্রামের ছেলেদের ছেলেরা কি কাজ করবে। এখন তো বেকার দিন দিন যে হারে বাড়ছে, সবাই যদি মনে করে মুদি দোকান করব বা অন্যান্য দোকান করব, তাহলেও কিন্তু চলবে না। এমন কিছু করতে হবে যেটা থেকে জীবনটা চালানো যাবে এবং মোটামুটি কিছু করে খাওয়া যাবে এবং সংসারটাও সুষ্ঠুভাবে চালানো যাবে। সেরকমই কিছু ভাবতে হবে। তো সেরকমই একটা কাজের সন্ধান বা কাজটা কিভাবে করবেন তার সম্পর্কে বলবো। সেটা হচ্ছে কি, গ্রামে, এটা মেনলি গ্রামের দিকেই চলবে। তো গ্রামের ছেলেরা, আমি মনে করি বাইরে কোথাও দূরে কাজ করতে যে বা কাজ শিখতে যে বিরাট কিছু ফায়দা সবাই করতে পারছে না। তো আপনি যদি গ্রামে থেকেই পরিবারের সাথে থেকে ভালোভাবে বেশ সবার সাথে মিলেমিশে থেকে আয় করে জীবনটা চালালেন, ওইটাই কিন্তু ভালো একটা রাস্তা। তো অবশ্যই যাদের জমি জায়গা বেশি নেই, ভাবছেন কি করব, বা ধরুন বাইরে কাজে যাব কি না, তাদের জন্যই বলছি। যাদের জমি জায়গা অনেক আছে বা বিকল্প উপায় আছে, অবশ্যই তারা সেই পথেই চলবে। তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে, কিছুটা জায়গা থাকলেই, জমি একটু থাকলেই সেই জমিতে আপনি পোলট্রি ফার্ম খুলুন। এবার বলবেন, এ বাবা, এটা তো অনেক দিন আগে থেকে মানুষ করছে, করে খাচ্ছে, কি লাভ, মারা যাবে, এই যাবে। আরে দেখুন, হচ্ছে তো। আপনি সপ্তাহে 2 দিন 3 দিন মাংস খাচ্ছেন, কেউ বা তার আরও বেশি খাচ্ছেন। সেসব পোলট্রির মাংস আপনি তো পাচ্ছেন, কেউ তো চাষ করছে, সেখানে নিশ্চয়ই লাভ হচ্ছে বলেই করছে, বাজারে পাওয়া যাচ্ছে। যদি লাভ না হতো, তাহলে কেউ কি ঘর থেকে দিয়ে বিনা পরিশ্রমে বা লাভ সেভাবে নেই, তাহলে কি করতো? কেউ চাষ কেউ করতো না। তাহলে আমি কি বলবো, যে একটা জমিতে আপনি ফার্মটা খুলুন। সেখানে শুধু পোলট্রি মুরগি নয়, দেশি কিছু মুরগিও রাখুন। কারণ মানুষের মধ্যে দেশি মুরগির চাহিদাটাও কিন্তু যথেষ্ট বেড়ে গেছে। মানুষ শখ করে দাম দিয়ে বেশ ভালোই খাচ্ছে। কেন রোজ রোজ পোলট্রি মুরগি ভালো লাগছে না, মাঝে মাঝে ইচ্ছে করছে বেশিরভাগ লোকেরই। কিছুটা অংশ আপনি দেশি মুরগি রাখুন, ভালো দামে বিক্রি হবে। আর পোলট্রি মুরগিটা এমনভাবে চাষ করুন যাতে সারা বছর আপনি মুরগির প্রোডাকশানটা, সেলটা করতে পারেন। সারা বছর যাতে এমনি করতে পারেন, সেই পরিমাণ সেইভাবেই করুন। তো কিভাবে করবেন নিশ্চয়ই জানেন। একটা জমিতে চালা করে তাতে জাল দিয়ে ঘিরে জলের একটা ব্যবস্থা করে, মোটামুটি এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আপনি জেনে যাবেন। এটা নিয়ে কিছু নেই, পরবর্তী সময়ে আমি জানিয়ে দেবো কিভাবে কি কতটা কি লাগবে। তো শুধু ব্যবসার ধরনটা বা ব্যবসার ক্যাপাসিটিটা আমি বলবো। তাহলে আমি বললাম, সারা বছর যাতে মুরগি আপনি যোগান দিতে পারেন বাজারে, সেইভাবে, সেই এরকম যে একবার আপনি প্রচুর তুলে নিলেন, দেখা গেল যে আবার 2-3 মাসে কোথাও কিছু নেই, কি 1 মাস কোথাও কিছু নেই, বা 15-20 দিন নাই, এরকম নয়। আপনি ঠিক ধারাবাহিকভাবে যোগানটা যাতে থাকে। তাহলে আপনি এর সাথে এটাও করতে পারেন যে আপনার একটা দোকান করবেন, যেটা থেকে আপনি মাংস বিক্রি করবেন। এবার বলবেন যে পোলট্রি প্লাস মাংস বিক্রি, হ্যাঁ, আমি ওটাই বলছি। আপনার নিজস্ব ফার্ম থাকবে, আপনার নিজস্ব মাংসের দোকানও থাকবে। দিনের বেলা আপনি দেখুন আগে কতটা কি এলাকায় চাহিদা রয়েছে, সেই অনুযায়ী কাটুন। খদ্দের হলে তাকে দাঁড় করিয়ে মেরে আবার কাটুন। যেমন খদ্দের হবে সেরকম বুঝে কাটবেন। তো আপনার নিজস্ব ফার্ম থেকে আপনি মুরগিটা পাচ্ছেন, বাজারে অন্যান্য দোকানের থেকে আপনি কেজিতে 10 টাকা আপনি কমে দিতেই পারেন, কেজিতে আপনি 10 টাকা দিতেই পারেন। সেক্ষেত্রে দেখবেন পাশাপাশি আপনার 4-5 কিলোমিটারের মধ্যে যতগুলো মুরগি বা মাংসের দোকান আছে, তারা কিন্তু বসে যাবে। কেজিতে 10 টাকা আপনার কাছে কম মনে, মোটামুটি ধরে রাখুন খদ্দের আপনার অভাব হবে না, সেল আপনার কিন্তু হবে।
এবং যথেষ্ট পরিমাণ হবে। আর আপনার নিজস্ব ফার্ম মানে আপনি 10 টাকা কেজিতে কম ইজি মানে সহজেই দিতে পারবেন। তাহলে আপনার পোলট্রি ফার্ম সঙ্গে আপনার মাংস বিক্রি। এরপর আপনি পাশাপাশি 4-5 কিলোমিটারের মধ্যে যত অনুষ্ঠান বাড়ি, মানুষের তো বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, জন্মদিন হোক, মানুষের লেগেই আছে। আপনি সেসব অনুষ্ঠানগুলোতে আপনি মাংসের অর্ডার নেন। যেদিনে দেখবেন অনেক মাংস একটা ছেলে রাখুন, আপনাকে সহযোগিতা করবে, তাকে তার পারিশ্রমিক দিয়ে দেবেন, সেদিনের জন্য সাপ্লাই দেন। যখন দেখবেন এক্সেস মুরগি আছে বাইরে, তখন দোকানগুলোতে আপনি সাপ্লাই দেন। কিন্তু আপনি মনে রাখবেন ধারাবাহিকভাবে যাতে আপনার মুরগির যোগানটা থাকে। আপনি করে দেখুন, নিজস্ব বুদ্ধি, মানুষের সাথে ব্যবহার, ব্যবসার সিস্টেম আপনি বজায় রাখুন, দেখবেন আপনার ভালো একটা ইনকাম মাসের শেষে আপনি দেখতে পাবেন। আপনার দুদিক থেকে ইনকামটা হবে, এক পোলট্রি ফার্মের পোলট্রি চাষের জন্য এবং দেশি মুরগির চাষের জন্য, এক দ্বিতীয়ত মাংস কেটে বিক্রি করে তার উপর। অবশ্যই গ্রাম এলাকায় আপনি ধার দেবেন না, কারণ ধার দিলে আদায় করা অনেক কঠিন হয়ে যায়। তাতে আপনি 5 টাকা আরও কম নেন, কিন্তু ধার দেবেন না। তো যাই হোক, আপনি ভেবে দেখতে পারেন। হয়তো ভাববেন বাবারে বিরাট ঝামেলার কাজ। দেখুন, ঝামেলা ছাড়া আপনি নিজের জীবনকে কোনোদিনই প্রতিষ্ঠিত করতে পারবেন না। জীবনে চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে ঝামেলা আসবে, চাপ নিতে হবে, তবেই কিন্তু আপনি আপনার জীবনটাকে সহজ করতে পারবেন। না হলে ভয় পেয়ে পিছিয়ে গেলেই কিন্তু আপনাকে ওই কারোর দোকানে কাজ করবেন, তার খ্যাচখ্যাচে একটা মনোভাব আপনি পাবেন যদি আপনার প্রত্যেকটা মুহূর্তে কাজের ঠিকভাবে দিতে না পারেন। বাইরে যাবেন, পরিবার থেকে দূরে 1 বছর 1.5 বছর 2 বছর ছাড়া বাইরে থেকে আসবেন, ছেলে মেয়ে ভুলেই যাবে আপনার অবস্থানটা। এসব না করে আপনি সামান্য অল্প একটু জমি থাকলেও তাতে ওই ব্যবসা করুন, দেখবেন আপনি প্রতিষ্ঠিত হবেন, সংসার জীবন সব কিছু আপনার ভালোভাবেই চলবে আশা করছি। এবং তার জন্য আপনাকে অবশ্যই বুদ্ধি দিতে হবে, সময় দিতে হবে, কিভাবে আপনি চালিয়ে যাবেন তার সুষ্ঠু পরিকল্পনা করতে হবে। বাজারে অন্যান্য মাংস দোকান বা ব্যবসায়ীর সাথে আপনাকে টেক্কা দিতে গেলে কতটা আপনি কম দামে একটু দিতে পারবেন, যাতে আপনার সেলটা বাড়ে, যাতে আপনার পপুলারিটি বাড়ে। সব কিছু দিক থেকে শুধু তো ব্যবসা বসে গেলে হবে না, ব্যবসার কতগুলো টিপস এইগুলোকে আপনাকে মাথায় রেখে কিন্তু ব্যবসাটাকে উন্নত করতে হবে। তো যাই হোক, আর বলছি না, ধন্যবাদ। আপনার যদি সুবিধা হয় আপনি ভেবে দেখবেন, যদি না হয় তো না ভাববেন। এরকম আমি শহরে এবং গ্রামের ছেলেদের কাজের সন্ধান নিয়ে এবং তার থেকে কীভাবে আপনি কি করতে পারবেন এরকম আমি অনেক ভিডিও দেব। তার সাথে চাকরির খবর, চাকরির জিকে, কোন কাজ শিখলে তার ভবিষ্যৎ কী আছে, যাবতীয় সব আমি এই চ্যানেলে বা ভিডিওর মাধ্যমে আমি সন্ধান দিতে থাকবো। দেখবেন আপনাদের কোনটা সুবিধা হয়, কোনটা গ্রহণযোগ্য হয়। যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভালোই হবে। ধন্যবাদ।